পূর্ণিমার আলো হৃদয়ের গভীর অনুভূতিকে স্পর্শ করে। এই আলো যেন ভালোবাসার স্নিগ্ধ বার্তা নিয়ে আসে। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস তো কেবল উপলক্ষ মাত্র। প্রিয়জনের কাছে ভালোবাসা প্রকাশ করা যায় সারা বছর সারাক্ষণ। সে ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম ফুল। পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস উপলক্ষে দিন পেরিয়ে শুক্রবার মধ্যরাতেও তাই শাহবাগের ফুলের দোকানগুলোতে ছিল ভিড়। প্রিয়জনের প্রতি ভালোবাসা নিবেদনে ফুল কিনতে আসেন তরুণ তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ। ফেব্রুয়ারির 1 তারিখেই আমাদের দুইজনের বিয়ে হয়েছে, তো অবভিয়াসলি এই ভ্যালেন্টাইন আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। আমি আমার মা বাবার জন্য, প্লাস বাচ্চাদের জন্য, প্লাস ওয়াইফের জন্য। আর এই দিনটা তো আসলে একটা স্মরণীয়, এর জন্য আর কি তাদের জন্য কিছু ফুল কিনতে আসলাম এখানে। একসাথে সকলের ভালোবাসা মিলেই ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়। তো আজকে আমি আর আম্মু বা আব্বু সহ দেখতে এসেছি যে কিভাবে আসলে দিনটাকে উদযাপন করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাত বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে শাহবাগের পাইকারি ফুলের বাজারেও। সেখান থেকে ফুল কিনতে আসা ক্রেতাদের কেউ কেউ পেশাদার ফুল ব্যবসায়ী হলেও বেশিরভাগই মৌসুমে ফুলের ব্যবসায়ী। দাম মোটামুটি এখনও আয়ত্তের ভিতরেই আছে, গতবারের তুলনায় এবারে একটু কম। আর আমরা ওই সিজনালি ব্যবসা করি, আমরা রেগুলার ব্যবসা করি না। বিক্রেতারা বলছেন গোলাপ, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস সহ নানা ফুলের কদর বাড়লেও একই দিনে 2 দিবস এবং ফুলের উৎপাদন তুলনামূলক বেশি হওয়ায় এবার দাম ও বেচাকেনা কম। আমদানি দাও আপনার আস্তে আস্তে বেশি হয়ে গেছে, প্রোডাকশনটা বেশি হয়ে গেছে, এই জন্য চাহিদা তুলনামূলক কম। গতবারের তুলনায় এবার বেচাকেনাটা একটু খারাপ। পর্যাপ্ত ফুল আসছে, ভ্যালেন্টাইন্স ফাল্গুন দুটা মিলে আমরা বেশ ভালো বেচাকেনার আশা করতেছি। গেল বছরের তুলনায় ফুলের দাম কমলেও দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা বিক্রেতাদের। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।